দর্শক, চলে যাওয়া প্রফেসর ইউনূস সরকার নতুন সরকারকে যে বিপদের মহাসাগরে ফেলে গেছে, সেই বিপদ থেকে উদ্ধারের জন্য সরকার বোধহয় একটা রিস্কি সিদ্ধান্ত নিতে চলেছে। বিপদের কথা বলছি যে বিষয়ে, সেটা হচ্ছে যে আমেরিকার সঙ্গে গোপন চুক্তি করে শেষ বেলায় তার সরকারের মেয়াদ যখন 12 তারিখে নির্বাচনের মাধ্যমে শেষ, তখন 9 তারিখে এই চুক্তি তারা করেছে এবং এটা তাদের মিশনের একটা অংশ ছিল। আমেরিকার ডিপ স্টেটের পারপাস সার্ভ করার জন্যই যে তারা এসেছিলেন, সেটা ওই ক্ষমতা ছাড়া 3 দিন আগে আমেরিকার সঙ্গে চুক্তি করে প্রফেসর ইউনূস বুঝিয়ে দিয়ে গেছেন যে এখানে তিনি বাংলাদেশের এজেন্ডা নিয়ে এসেছিলেন নাকি আমেরিকার এজেন্ডা নিয়ে এসেছিলেন। সেই চুক্তির ফলে সেই অজানা, অচেনা এবং বাস্তবায়ন দুরূহ চুক্তির ফলে নতুন সরকারকে যে বিপদের মহাসমুদ্রে ফেলে গেছেন, সেই বিপদ থেকে উদ্ধার হতে নতুন সরকার একটা রিস্কি সিদ্ধান্ত নিতে চলেছে। রিস্কি সিদ্ধান্তটা কি? যে বাণিজ্য চুক্তি হয়েছে, সেই বাণিজ্য চুক্তি নতুন সরকার আমেরিকার সঙ্গে বাস্তবায়ন করবে না। কি ভয়াবহ ব্যাপার! এই ব্যাপার যদি সত্য হয়, যদি বাস্তবায়ন না করে, তাহলে কি নতুন সরকার বিপদে পড়ে যাবে? এবং যদি বাস্তবায়ন করে, তাহলে দেশের কি অনেকটাই আমেরিকার হাতে তুলে দেওয়ার ব্যাপার হয়ে যাবে বলেই সরকার এই বিপজ্জনক সিদ্ধান্ত হলেও সেই সিদ্ধান্তটা নিতে চলেছে। চলুন একটু জেনে দেখি সরকার কি ভাবছে নতুন চুক্তি বিষয়ে, এবং এর জন্য প্রয়োজনে প্রফেসর ইউনূসকে কাঠগড়ায় দাঁড় করানো হবে কিনা, সেটাও একটা প্রশ্ন হয়ে আসবে সামনে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তি বাস্তবায়ন না করার মোটামুটি নীতিগত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সরকার। এরকম একটা ভয়াবহ তথ্য নিশ্চিত করছে দৈনিক সমকাল। তার শিরোনামটা দেখে নিন। তারা বলছে, মার্কিন শুল্ক বাণিজ্য চুক্তি কার্যকর করতে উদ্যোগ নেবে না ঢাকা। অর্থাৎ এটা বাস্তবায়ন করার উদ্যোগ তারা নেবে না, অর্থাৎ আমাদের দেশ নেবে না, আমাদের সরকার নেবে না। কি বলা হচ্ছে? যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ককে অবৈধ ঘোষণা এবং এর পরপরই অন্য আইনে 15% শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি কার্যকরে আপাতত পদক্ষেপ নেবে না বাংলাদেশ। পরিবর্তিত পরিস্থিতিতে চুক্তি কার্যকরের বিষয়ে ওয়াশিংটন থেকে আনুষ্ঠানিক কোনো যোগাযোগ করা হলে তখন বাংলাদেশ তার প্রতিক্রিয়া জানাবে। যদি ওয়াশিংটন চুক্তির ব্যাপারে যোগাযোগ করে, তখন বাংলাদেশ তার প্রতিক্রিয়া, বক্তব্য জানাবে। এদিকে তৈরি পোশাক রপ্তানিকারকরা সার্বিক বিষয়ে করণীয় নির্ধারণে আজকে সরকারের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে। রপ্তানিকারকরা জানিয়েছেন, বারবার শুল্ক পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে তারা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে পড়েছেন। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি বাতিল বা সংশোধনের কথাও তারা বলছেন। অর্থাৎ গার্মেন্টস ব্যবসায়ীরা এই চুক্তি বাতিল অথবা সংশোধন করতে হবে সেই কথা বলছেন। অথচ প্রফেসর ইউনূস এই চুক্তি নাকি দেশের স্বার্থে করে গেছেন। প্রফেসর ইউনূস 1.5 বছর তার গদিতে বসে থেকে 1 লক্ষ বার বলেছেন যে শেখ হাসিনা দেশ বিক্রির হাজারো চুক্তি করে গেছে ভারতের সঙ্গে। একটা চুক্তিও তিনি প্রকাশ্যে আনেননি, কিংবা আনতে পারেননি, দেখাননি, কিংবা একটা দেশবিরোধী চুক্তিও তিনি বাতিল করেননি। কিন্তু তিনি ঠিকই আমেরিকার পারপাস সার্ভ করার জন্য ক্ষমতা ছাড়ার 2 দিন আগে 9 তারিখে এই মহা সর্বনাশা চুক্তি করে গেছেন, যেটা ব্যবসায়ীরা বলছে হয় বাতিল করতে হবে নতুবা সংশোধন করতে হবে। আর বাতিল কিংবা সংশোধন করতে গেলে আমাদের মতো ছোট দেশের আমেরিকার কাছে কি অবস্থা হবে, সেটা কি কল্পনা করা যায়? কি বিপদের মহাসাগরে প্রফেসর ইউনূস আমাদেরকে ফেলে রেখে গেছেন। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সমকালকে বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি সই হলেও তা এখনও কার্যকর হয়নি। চুক্তি কার্যকর করতে 2 দেশের আনুষ্ঠানিক অনুমোদন বা রেটিফিকেশন প্রয়োজন। আপাতত বাংলাদেশ রেটিফিকেশন করবে না। তবে যুক্তরাষ্ট্র যদি অনুমোদন করে, বাংলাদেশকে অবহিত করে, তাহলে বাংলাদেশ তার প্রতিক্রিয়া জানাবে। তখন বাংলাদেশের পক্ষ থেকে জানতে চাওয়া হবে, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা করলেও তারা কিসের ভিত্তিতে সেটা অনুমোদন করছে। তিনি জানান, আপাতত বাংলাদেশ এই চুক্তি নিয়ে আগ বাড়িয়ে কিছু করবে না, বরং
যুক্তরাষ্ট্রের পদক্ষেপের অপেক্ষা করবে। বাণিজ্য সচিব আরও বলেন, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রেসিপ্রোকাল ট্যারিফকে অবৈধ ঘোষণা করার পর অন্য আইনের আওতায় ইতিমধ্যে দেশটি বিশ্বের প্রায় সব দেশের পণ্যের ওপরে 15% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এই শুল্ক যদি সব দেশের উপর একই রকম হয় তাহলে বাংলাদেশের পক্ষ থেকে কিছু করার থাকবে না। তবে দেশভেদে শুল্ক কমানোর সুযোগ থাকলে বাংলাদেশ কমানোর বিষয়ে আলোচনা করবে। গত 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি সই করে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী উভয় পক্ষ নিজ নিজ আইনগত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে মর্মে লিখিত নোটিশ বিনিময়ের 60 দিন পর এটি কার্যকর হবে। তবে পারস্পরিক সম্মতিতে অন্য কোনো তারিখও নির্ধারণ করা যেতে পারে বলে চুক্তিতে বলা হয়েছে। আবার যে কোনো পক্ষ লিখিত নোটিশ দিয়ে চুক্তি বাতিল করতে পারবে। সেক্ষেত্রে 60 দিন পর অথবা সম্মত অন্য কোনো তারিখেও কার্যকর করা যাবে। এখানে একটা ব্যাপার আছে যে কোনো একটা পক্ষ লিখিত কারণ দেখিয়ে এই চুক্তি বাতিল করতে পারবে। ধরে নেন যে এটা একটা সহনীয় মাত্রার একটা লাইন, কিন্তু আপনি বাস্তবতা ভাবুন তো যে আমেরিকার সঙ্গে আপনি চুক্তি করেছেন, বাংলাদেশ আমেরিকা চুক্তি করেছে। বাংলাদেশ কোন সাহসে আমেরিকাকে বলবে যে যে চুক্তি আমি করেছি সেই চুক্তি আমি বাতিল করতে চাই? তাহলে আমেরিকার প্রতিক্রিয়াটা কি হবে? আমেরিকা যে প্রতিক্রিয়া আমাদের ওপরে দেখাবে সেই প্রতিক্রিয়া, সেই ধকল সহ্য করার মতো ক্যাপাবিলিটি কি আমাদের রয়েছে? প্রফেসর ইউনূসের রয়েছে? প্রফেসর ইউনূসের আজীবনের কর্মকাণ্ড দিয়ে সেটা মোকাবেলা করা সম্ভব না। অর্থাৎ বিপদের মহাসাগরে ফেলে গেছেন প্রফেসর ইউনূস নতুন সরকারকে। হয়তো ভেবেছেন আমি আমার কাজ করে যাচ্ছি, তুই বেটা পরে ক্ষমতায় এসে মর না বেঁচে থাক, তাতে আমার কি যায় আসে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।